কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নেই, এমন কোন জীব নেই, এমন কোন মাখলুক নেই যার রিজিকের দায়িত্বটা আল্লাহ গ্রহণ করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আসমানের নিচে, জমিনের উপরে যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্বটা কার হাতে? আপনাকে আমাকে খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায়। নানা প্রকার খাদ্যের ব্যবস্থা, ইন্তেজাম, আয়োজনটা করেছেন কে? আল্লাহ পাক। প্রিয় ভাই সব, সূরার নাম হচ্ছে কলম। সূরার নাম কি? কলম। এই যে দেখেন আমার ডাইন হাতে, এটা কি? কলম। এই কলমের নামে একটা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে নাজিল করেছেন। সূরার নামকরণ করেছেন সূরাতুল কলম, সূরা আল কলম। এই কলমের নামে একটা সূরা আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন। এই সূরা কলমের সূচনা থেকে 4টি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা কলমের ভিতরে আল্লাহ পাক বিশ্বনবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। কার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন? বিশ্বনবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, সার্টিফাই করেছেন। আমরা চরিত্রের সার্টিফিকেট গ্রহণ করি ইউপি চেয়ারম্যানের কাছ থেকে, অথবা কাউন্সিলরের কাছ থেকে, ওয়ার্ড কমিশনারের কাছ থেকে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু পৃথিবীতে যত নবী পয়গম্বরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখিরি নবী, নবী সম্রাট, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেক নবী পয়গম্বরের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ পাক। কে দিয়েছেন? সূরা কলমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুন। এই হরফগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত বা মুশাবাহাত। আলেম ওলামা বুঝবে ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদি, এর অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কেউ জানে না। আশিক এবং মাশুক কি বলা বলি করেছেন, আল্লাহ এবং তার হাবিব কি কথোপকথন করেছেন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তারাই জানেন। এই পৃথিবীর কোনো মুফাসসির, এমনকি বিশ্ব নবীর জামানার মুফাসসির, রাইসুল মুফাসসিরিন, তাদের কাছেও এই অক্ষর, এই হরফগুলোর ব্যাখ্যা তাদের কাছেও ছিল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কলমি, কলমের কসম। কিসের কসম? কলমের কসম। ওয়ামা ইয়াসতুরুন, কলম দিয়ে যা কিছু লেখা হয়েছে তার কসম। তাহলে কয়টা জিনিসের শপথ হলো? কথা বলতে হবে কয়টা? 2টা। 1 নম্বর কলমের কসম, 2 নম্বর কলম দিয়ে যা কিছু লেখা হয়েছে তার কসম। অনেকের অন্তরের ভিতরে প্রশ্ন জাগ্রত হতে পারে, এটা আবার কেমন কলম? কেননা প্রত্যেকটা প্রতিষ্ঠানে কলম আছে না নাই? সচিবালয়ে কলম আছে না নাই? পার্লামেন্টে কলম ছিল কিনা? ছিল। প্রত্যেকটা শিক্ষাঙ্গনে কলম রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কলমের কসম করলেন, কেমন কলমের কসম আল্লাহ করলেন? কলমটা কেমন কলম? অনেকের অন্তরে জানতে চায় কিনা? কলমটা এমন দামি কলম, আল্লাহ রাব্বুল আলামিন কলম দিয়ে তাওরাত লিখেছেন, জাবুর লিখেছেন, ইনজিল লিখেছেন, আরো 100 সহিফা আল্লাহ পাক কলম দিয়ে লিপিবদ্ধ করেছেন, কলম দিয়ে লিখেছেন। মহাগ্রন্থ কোরআনটাও আল্লাহ পাক ওই কলম দিয়ে লিখেছেন। তাহলে কলমটা অনেক দামি কিনা? এমনকি আপনার আমার ভাগ্যকেও আল্লাহ কলম দিয়ে লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলমের কসম, কলমের লেখার কসম। এমন একটা কলমের কসম আল্লাহ করলেন যেই কলমটা আল্লাহ রাব্বুল আলামিন হস্ত দিয়ে ধরেন নাই, কিন্তু তাওরাত লিখলেন, জাবুর লিখলেন, ইনজিল লিখলেন, 100 সহিফা লিপিবদ্ধ করলেন কলম দিয়ে, কোরআন লিপিবদ্ধ করলেন, আপনার আমার ভাগ্যকেও লিখলেন। কলমটা হাত দিয়ে আল্লাহ পাক ধরেন নাই। তাহলে কেমনে লিখলেন? ধরা ছাড়া লেখা যায়? আল্লাহ রাব্বুল আলামিন কলমের প্রতি আদেশ করেছেন, উক্তুব, কলম তুমি লেখো। এ ধারা বোঝা যায় কলমের শ্রবণ শক্তি ছিল, কলমের কান ছিল, শুনতো। আল্লাহু আকবার বলেন। কলম শুনতে পেত,
কলম জবাব দেয় রব্বুল আলামিন আমি কি লিখব। এ ধারা বোঝা যায় কলম কথাও বলতে পারতেন। কলমকে আল্লাহ রব্বুল আলামিন যা লিখতে বলেছেন তাই লিখেছেন। কলমটা অনেক দামি কিনা? কেমন দামি কলম! আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করার 1000 বছর পূর্বে যেই জিনিসটি তৈরি করেছেন তার নাম হলো কলম। নাম কি? কলম। এই কলমের কসম আল্লাহ করলেন, কলমের লেখার কসম আল্লাহ করলেন। সামনে আল্লাহ পাক একটা কিছু বলতে চান। কি বলতে চান? আল্লাহ পাক কলমের কসম, কলমের লেখার কসম করে বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী হে, আমি আল্লাহ, আমার অনুগ্রহে আপনি পাগল না। কাকে বললেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বললেন আমার অনুগ্রহে আপনি পাগল না। আমি আল্লাহ কলমের কসম, কলমের লেখার কসম করে বলছি আমার অনুগ্রহে আপনি পাগল না। এ কথা বলার মানি আছে না নাই? মানিটা হলো আল্লাহর নবী যখন দাওয়াত ইসলাম দিলেন, কালেমার দাওয়াত যখন আরম্ভ করলেন, হকের দাওয়াতের সূচনা করলেন, লোকদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে জনগোষ্ঠী, হে মানব জাতি, কুলু বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুফলিহুন, তাহলে তোমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে। বিশ্বনবী যখন কালেমার দাওয়াত সূচনা করলেন, অন্ধকার মুখী মানুষগুলোকে আলোর মুখী করার চেষ্টা করলেন, পথহারা মানুষগুলোকে পথের দিশা দেওয়ার চেষ্টা করলেন, জাহান্নামমুখী মানুষগুলোকে জান্নাতমুখী করে দেওয়ার চেষ্টা করলেন। তখন মক্কার অমুসলমানেরা আল্লাহর নবীকে পাগল বলেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। দোস্তকে যদি কেউ পাগল বলে, বন্ধুর কষ্ট লাগে কিনা? বিশ্বনবীকে পাগল বলেছে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলেন, দোস্ত আমি কলমের কসম আর কলমের লেখার কসম করে বলছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আমি আল্লাহ আমার অনুগ্রহে আপনি পাগল না। ওরা আপনাকে পাগল বললে আপনি মন খারাপ করবেন না, অসন্তুষ্ট হবেন না, নারাজ হবেন না, ওদের কথাই কিছু যায় আসে না। আমি আল্লাহ পাক কলমের কসম আর কলমের লেখার কসম করে বলছি, আমার অনুগ্রহে মুহাম্মদ আপনি পাগল না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, প্রিয় ভাই সব, মক্কার মুসলমানেরা বিশ্বনবীকে পাগল বলেছে। মক্কার প্রাইম মিনিস্টার ছিল তখন আবু জাহেল। প্রাইম মিনিস্টারের নাম কি? আবু জাহেল। তার পার্লামেন্ট এমপিরা ছিল উতবা সাহেবারা। পার্লামেন্টের মেম্বারদেরকে নিয়ে বহিরাগত লোকেরা এসেছে কাবা ঘর তওয়াফের জন্য। বহিরাগত লোকেরা এসে কাবার অতি নিকটে শিবির স্থাপন করেছে, তাবু গেড়েছে। তারা কাবা ঘর তওয়াফ করবে। এক সময় কাবা ঘরের তওয়াফ তো উলঙ্গ অবস্থায় হতো, ঠিক কিনা? উলঙ্গ অবস্থায় হতো। বহিরাগত লোকদের তাবুর দরজার সামনে দাঁড়িয়ে আবু জাহেল স্বয়ং প্রাইম মিনিস্টার বলতে লাগলো, আমি হচ্ছি মক্কার প্রাইম মিনিস্টার আবু জাহেল। আমার পার্লামেন্ট মেম্বারদেরকে নিয়ে, আমার এমপি মন্ত্রীদেরকে নিয়ে তোমরা যারা বহিরাগত, তোমাদেরকে একটা বিষয় অবগত করতে চাই। একজন মানুষের বিষয় তোমাদেরকে অবহিত করতে চাই। ওই মানুষটির নাম হলো মুহাম্মদ। সে পাগল, তার কাছে যাবা না, তার কথা শুনবা না। নাউজুবিল্লাহ বলেন। কয়টা আদেশ? জোরে বলুন কয়টা? এক নম্বর হলো মুহাম্মদ পাগল, তার কাছে যাওয়া যাবে না। দ্বিতীয় নম্বর হলো তার কথা শোনা যাবে না। দেখবেন মানুষের একটা কৌতূহল হলো আল ইনসানু হারিসুম মিম্মা মুনিয়া। মানুষ নিষিদ্ধ ব্যাপারে বেশি আকৃষ্ট হয়, যেটা নিষেধ সেটা করে বেশি, ঠিক কিনা? জোরে বলেন। মদ খাওয়া হারাম, খায় কি খায় না? গাঁজা খাওয়া হারাম, খায় কি খায় না? মিথ্যা কথা বলা কবিরা গোনা, বলে কি বলে না? গীবত শেকায়েত করা গোনা, করে কি করে না? তার মানে হলো
আল ইনসানু হারিসুম মিম্মা মুনিয়া, মানুষ নিষিদ্ধ ব্যাপারে বেশি আকৃষ্ট হয়। আমার ভাইরা, প্রিয় ভাই সব, আবু জাহেল স্বয়ং তার পার্লামেন্ট মেম্বারদেরকে নিয়ে প্রত্যেকটা বহিরাগত লোকদের তাঁবুর সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছে, মুহাম্মাদের ব্যাপারে অবগত করেছে, তার কাছে যাওয়া যাবে না, তার কথা শোনা যাবে না। প্রত্যেকটা বহিরাগত লোকদের অন্তরের ভিতরে মুহাম্মাদকে দেখার অধীর আগ্রহ আল্লাহ পাক অন্তরে তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তার কারণ আল ইনসানু হারিসুম মিম্মা মুনিয়া, প্রত্যেকটা বহিরাগত লোক ভাবতে লাগলো স্বয়ং আবু জাহেল প্রাইম মিনিস্টার নিজে তার পার্লামেন্টের প্রত্যেকটা এমপি মন্ত্রীদেরকে নিয়ে আমাদেরকে অবগত করছে মুহাম্মদ নামের পাগলের ব্যাপারে, তার কাছে যেতে নিষেধ করছে, তার কথা শ্রবণ করতে বারণ করছে। কিন্তু এটা তো সে লোক মারেফাত, এটা আমাদেরকে জানাতে পারত, কোন দূত মারেফাত অবগত করতে পারত, কিন্তু প্রাইম মিনিস্টার নিজেই সেই এই খবরটা আমাদেরকে জানিয়েছে। ওই মুহাম্মদ নামের পাগলকে আমাদের দেখতেই হবে। আল্লাহু আকবার বলেন। এই মক্কা নগরীতে, পবিত্র ভূমি মক্কা নগরীতে আবার কেমন পাগলের আবির্ভাব হলো, এই পাগলকে আমরা আবিষ্কার করবই করব। প্রত্যেকটা বহিরাগত লোক কানের ছিদ্রের মধ্যে শাহাদাত আঙ্গুলটি ঢুকিয়ে দিয়েছে, যাতে করে মুহাম্মাদের কথা আমাদের কর্ণগোচর না হয়, কান দিয়ে প্রবেশ না করে। কিন্তু তার চেহারাটা কেমন, চেহারাটা আমরা একটু দেখে আসি না? সুবহানাল্লাহ জোরে কোন। নেতাদের চোখ এড়াইয়া, নেতাদের চোখ ফাঁকি দিয়ে প্রত্যেকটা বহিরাগত লোক কানের ছিদ্রের মধ্যে শাহাদাত আঙ্গুলটি জাতা মেরে ধরে হাঁটি হাঁটি পা পা করে তাঁবুর বাহিরে এসে মুহাম্মদকে আবিষ্কারের চেষ্টা করলো, মুহাম্মাদের সন্ধান করতে লাগলো। খুঁজতে খুঁজতে তারা পেয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারাম শরীফের বারান্দায় বসে বসে কোরআনী কারীম তেলাওয়াত করছেন। প্রত্যেকটা বহিরাগত লোক জানালা দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ারের দিকে তাদের দৃষ্টি পড়ল, নজর পড়ল। তারা তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে বিশ্বনবীর নুরানি চেহারার দিকে। বিশ্বনবীর চেহারাটা তো এমন আকর্ষণীয় ছিল, এমন চেহারার মধ্যে আল্লাহ পাক এমন আকর্ষণ দিয়েছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারার দিকে কেউ যদি তাকাতো অন্য ভিন্ন দিকে তারা নজর দিত না। সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। যেন খোদা নিজের হাতে বানিয়েছেন তারে, তাই তো তিনি দুরূদ পড়েন তাহারি তরে। হুর মালাইকে ইনসানেরা তাহার প্রেমে পাগল পারা। হুর মালাইক ইনসানেরা নবীর প্রেমে পাগল পারা, তাই তো আমরা নবীর প্রেমে হয়েছি ব্যাকুল। বিশ্ব নবীর প্রেম আপনাদের অন্তরে আছে না নাই? যারা বলুন আছে না নাই? আমার ভাইরা, প্রিয় ভাই সব, প্রত্যেকটা বহিরাগত লোক বিশ্বনবীর চেহারা আনোয়ারের দিকে তাকিয়ে আছে, অপলক দৃষ্টিতে, পলকহীন দৃষ্টিতে চেয়ে আছে। তাদের দৃষ্টি অন্য দিকে নিতে পারছে না। কানের ছিদ্রের মধ্যে শাহাদাত আঙ্গুলটি ঢুকানো। প্রত্যেকটা লোক তাজ্জুব হচ্ছে, আশ্চর্যান্বিত হচ্ছে, কিং কর্তব্যে বিমূঢ় হচ্ছে। নিজেকে নিজে প্রশ্ন করছে মনরে, এত সুন্দর সুচ্ছিরি সুবিন্যস্ত চেহারার অধিকারী মানুষ কি কোনোদিন পাগল হতে পারে কিনা? মন বলো। নিজের মনের ভিতর থেকে প্রশ্নের অ্যান্সার চলে এসেছে, না না, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ তো কোনোদিন পাগল হতে পারে না, বরং এত সুন্দর চেহারার অধিকারী মানুষকে ইতিপূর্বে কোনোদিন আমাদের দুটি নয়ন দিয়ে আমরা দেখি না। সুবহানাল্লাহ। কালকে সকালে বললেন এত সুন্দর চেহারার অধিকারী কোন মানুষকে ইতিপূর্বে কোনোদিন দেখি নাই। আমরা পাগল দেখেছি, চুলগুলো উস্কো খুস্কো, চেহারাটা ময়লা যুক্ত, পোশাকটা ছেঁড়া ভোড়া,
পোশাকের মধ্যে ময়লা যুক্ত। বাংলাদেশেও কত পাগল আছে না নাই? আমাদের দৃষ্টিগোচর হয় কি না? মাথায় জট, হাতে রড, গায়ে সালার শট, মাগার নাবির নিচে কিছুই নাই। আছে না এরকম পাগল? প্রত্যেকটা বহিরাগত লোক ভাবতে লাগলেন, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ তো পাগল হতে পারি না। পোশাক পরিচ্ছেদ এত সুন্দর, চেহারাটা এত চমৎকার, এত সুন্দর সুচ্ছিরি সুবিন্যস্ত চেহারার অধিকারী মানুষ তো পাগল হতে পারে না। এই ভাবনাটা ভাবতে ভাবতে কখন যে তাদের কানের ছিদ্রের মধ্য থেকে শাহাদাত আঙ্গুলটি সরে গেল, তারা নিজেরাও টের পায় নাই। আল্লাহু আকবার। কানের ছিদ্রের মধ্য থেকে শাহাদাত আঙ্গুলটি যখন সরে গিয়েছে, কান ক্লিয়ার রেঞ্জ পেয়ে গেল, কান ক্লিয়ার হয়ে গেল। এবার আপনারাই আজ করুন, আপনারাই ভাবুন, যেই নবীর উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, ওই নবীর তেলাওয়াতটা কতই না সুমধুর হতে পারে, ঠিক কিনা জোরে বলেন? বিশ্ব নবীর জবান থেকে মহাগ্রন্থ কোরআনে কারিমের তেলাওয়াত এসে প্রত্যেকটা বহিরাগত লোকদের কান দিয়ে ঢুকতে লাগলো। কোরআন হলো আলো, এই কোরআনের আলো কান দিয়ে ঢুকতে ঢুকতে স্বল্প কয়েক মিনিটের মধ্যে, স্বল্প সময়ের ভিতরেই অন্ধকার হৃদয়টা তাদের কোরআনের আলোতে যখন আলোকিত হয়ে গেল, প্রত্যেকটা বহিরাগত লোক তাওহীদের কালেমা জবান থেকে উচ্চারণ করে ইসলামের সুশীতল ছায়ার নিচে তারা আবদ্ধ হয়ে গেল। তাদের জবান খুলে তাদের নিজেদের অজান্তেই পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাওহীদের কালেমা জবান থেকে উচ্চারণ করে বিশ্বনবীর চেহারা দেখে, বিশ্বনবীর জবান থেকে মহাগ্রন্থ কোরআনে কারীমের তেলাওয়াত শুনে বহিরাগত লোকেরা মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তো মক্কার মুসলমানেরা বিশ্বনবীকে পাগল বলেছে। আল্লাহ পাক বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আমার অনুগ্রহে আপনি পাগল না। এর পরের আয়াতে আল্লাহ পাক চমৎকার সান্ত্বনা দিলেন, উপহার ঘোষণা করলেন বিশ্বনবীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার। কাকে বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কে বলছেন? আল্লাহ বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রয়েছে বিশেষ পুরস্কার। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে, নিঃসন্দেহে আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। এ কথা কে বলেছেন? কার ব্যাপারে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারে বলেছেন আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আমার ভাইরা, প্রিয় ভাই সব, যেই নবীর চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য মডেল বানিয়ে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আমাদের জন্য সর্বোৎকৃষ্ট আদর্শ হলো মুহাম্মাদুর। রাস্তার ঝাড়ুদার থেকে শুরু করে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান পর্যন্ত যত কিসমের যত শ্রেণীর মানুষ রয়েছে, সব শ্রেণীর মানুষের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন মডেল বা আদর্শ। ঠিক কিনা জোরে বলেন? কেউ যদি আদর্শকে সন্ধান করে, আদর্শকে খুঁজে বেড়ায়, সর্বোৎকৃষ্ট আদর্শ খুঁজে পাবে মুহাম্মাদুর। প্রিয় ভাই সব, চরিত্র হচ্ছে মানব জীবনের এক অমূল্য সম্পদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চরিত্রের সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, যার চরিত্রই প্রমাণ করেছে সে নবী। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রিয় ভাই সব, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাইয়িনাত দিয়েছেন, হুসনে খালক দিয়েছেন, উত্তম
চরিত্র দিয়েছেন, যার চরিত্রই প্রমাণ করে শেষে নবী। সুবহানাল্লাহ বলেন। যেই নবীর চরিত্র এত উৎকৃষ্ট মানের, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সেই নবীর প্রতি প্রেম, মহাব্বত, দরদ দেখানোর দরকার আছে না নাই? বিশ্ব নবীকে ভালোবাসেন কে কে? নারায়ে তাকবীর বলে হাত তোলেন। হাত নামান। বিশ্ব নবীর প্রতি প্রেম, মহাব্বত, ভালোবাসা আমাদের আছে না নাই? তবে কেমন থাকতে হবে? আল্লাহর নবী আজ থেকে 1450 বছর পূর্বে হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মুমিন, মুত্তাকি, ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, তোমার স্ত্রী, এমনকি তোমার নিজের জীবনের চেয়ে আমি নবী মুহাম্মদকে অধিক ভালো না বাসবে। তাহলে আপনার আমার নিজের জীবনের চেয়ে যাকে বেশি ভালোবাসতে হবে সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা জোরে বলেন? ভালো তো বাসবো, কিন্তু সাহাবা কিরাম যেই নমুনায় ভালোবেসেছেন আপনাকে আমাকেও সেই নমুনায় ভালোবাসতে হবে। ঠিক কিনা জোরে বলেন? সময় কম, তড়িৎ গতিতে বলতেছি। প্রিয় ভাই সব, কাকে বলে আশিকে রাসূল? রাসূলের প্রতি প্রেম, মহাব্বত, এটা ঈমানের অংশ। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, আশিকে রাসূল কাকে বলে শোনেন আলোচনা। একজন সাহাবী, সাহাবীর নাম হলো সাদ সালামি। সাহাবীর নামটা কি? সাদ সালামি। কত খেলোয়াড়দের নাম তরুণ তোমাদের মুখস্থ আছে। একজন সাহাবীর নাম আমি তোমাদের সামনে বলে যাই। সাহাবীর নাম হলো সাদ সালামি। এই সাদ সালামির অন্তরের ভিতরে বিশ্বনবীর প্রতি প্রেম কতটা বেশি ছিল শোনো আলোচনা। সাহাবীর নাম সাদ সালামি। এই সাহাবী বিশ্বনবীর দরবারে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। আল্লাহ নবীর কর্ণগোচর হলো সাদ সালামির কান্নার ধ্বনি। বিশ্বনবী বের হয়ে জিজ্ঞেস করলেন, মায়ুবকিকা ইয়া সাদ, ও সাদ, কোন জিনিস তোমাকে কাঁদায়? কি তোমার দুঃখ, কি তোমার বেদনা, কি তোমার যন্ত্রণা অন্তরে বিরাজ করছে? যেই কষ্ট নিয়ে আমি নবী মুহাম্মাদের দরবারে উপস্থিত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছো, কান্না করার কারণটা তুমি বলো। হযরত সাদ সালামি বললেন, আসলামতু ক্বাবলা নাজলিস ফি হাজাল মাজলিসি বি8 আশহুর। আজ থেকে দীর্ঘ 8টি মাস পূর্বে, জোরে বলুন কয় মাস? আজ থেকে দীর্ঘ 8টি মাস পূর্বে আপনার এই দরবারে উপস্থিত হয়ে রক্ত ঝরা তাওহীদের কালেমা জবান থেকে উচ্চারণ করে ইসলামের সুশীতল ছায়ার নিচে আমি সাদ সালামি ইসলামের সুশীতল ছায়ার নিচে আবদ্ধ হয়েছি। মুসলমান হয়েছি কয় মাস পূর্বে? কথা বলতে হবে আমার সাথে, একটু পার্টিসিপেট করবেন। কয় মাস? 8 মাস। 8 মাস পূর্বে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। হুজুর, এই যে অতীতে 8টি মাস আমি অতিবাহিত করলাম, এই 8টি মাসের মধ্যে সুন্নতের খেলাফ কোনো কাজ আমি করি নাই। সুবহানাল্লাহ বলেন। খেলাফে সুন্নত কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হই নাই। এই 8টি মাস প্রত্যেকটা সুন্নতের পায়রুবি করেছি, অনুসরণ অনুকরণ করেছি, ইত্তেবা করেছি। একটা সুন্নতকে মাইনাস করি নাই, প্রত্যেকটা সুন্নত পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছি। তবে হুজুর, এই 8টি মাস যাবৎ একটা সুন্নত পালনের আপ্রাণ চেষ্টা চালিয়েছি। প্রত্যেকটা সুন্নত পালন করেছি ঠিকই, কিন্তু একটা সুন্নত পালনের জন্য আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও, চেষ্টার সর্বোচ্চ চেষ্টা আমি করেছি, তথাপি একটা মাত্র সুন্নত ছুটে গিয়েছে। চেষ্টা করি নাই এমনটা নয়, সর্বোচ্চ চেষ্টা করা সত্ত্বেও সম্ভবপর হয় নাই।
একটা মাত্র সুন্নত পালনের জন্য মদিনার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়েছি, ভিন্ন প্রান্ত থেকে আর এক প্রান্তে গিয়েছি, কিন্তু ওই সুন্নত পালন করা আমার পক্ষে সম্ভবপর হয় নাই। চেষ্টা করা সত্ত্বেও সুন্নতটি পালন করতে পারি নাই। এই যে পালন করতে পারলাম না, না জানি কাল কিয়ামতের ময়দানে একটা সুন্নত ছুটে যাওয়ার কারণে আমি সাদ সালামির অন্তরের ভিতরে জাহান্নামের ভয় ঢুকেছে। না জানি কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হয় নাকি। কয়টা মাত্র সুন্নত? আজকে যেই যুবকেরা মাহফিলের ইন্তজাম করেছো, আলোচনাটা শোনো। সাহাবী একটা মাত্র সুন্নত ছেড়ে দেওয়ার কারণে জাহান্নামের ভয় ঢুকেছে, না জানি জাহান্নামের আগুনে জ্বলতে হয় নাকি। আমরা তো অনাবর্ত ফরজ পর্যন্ত আদায় করি না, ঠিক কিনা জোরে বলেন? মসজিদে আজান হয়, নামাজে আসি না। আজানের ধ্বনি অনেক যুবকের কর্ণগোচর হয়, আরামের ঘুমে বিভোর হয়ে থাকে, নামাজে আসে, আজানের ধ্বনি শোনেন না। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত। মুয়াজ্জিন ডাকে, আসো নামাজের দিকে। মূলত এই ডাককে কার? আল্লাহ। এই ডাক আছে না নাই? আছে। কত ফরজ নামাজে আমরা যাই না, কিন্তু একজন সাহাবী একটা মাত্র সুন্নত ছুটে যাওয়ার কারণে জাহান্নামের ভয় ঢুকেছে, না জানি আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হয় নাকি। আমার ভাইরা, প্রিয় ভাই সব, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাদ রে, কোন সুন্নত ছুটে গিয়েছে, পালন করতে পারো নাই, আমি মুহাম্মদকে শোনাও। সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, 8টি মাস যাবত প্রত্যেকটা সুন্নত পালন করেছি, কিন্তু একটা সুন্নত, আপনার একটা হাদিসে এসেছে আন-নিকাহু সুন্নতি, বিবাহ করা সুন্নত। বিবাহ করাটা কি? সুন্নত। আপনি বলেছেন বিবাহ করাটা যুবকের জন্য সুন্নত। এই যে বিবাহ করাটা সুন্নত, এই সুন্নত পালনের জন্য মদিনার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, ভিন্ন প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়েছি। কারো আদরের কন্যা, আদরের দুলালি আমার কাছে পাত্রস্থ করতে চায় না। তার কারণ হলো দুইটা। এক নম্বর, আমার চেহারাটা কালো, চেহারার মধ্যে বসন্তের দাগ, নাকটাও আমার বাঁকা, অর্থনৈতিক অবস্থা একেবারেই ভালো নয়। এই যে দুইটা কারণ, আমার চেহারাটা কালো, চেহারার মধ্যে বসন্তের দাগ, নাকটা বাঁকা, আবার টাকা নাই, পয়সা নাই। এই কারণে কারো আদরের দুলালি, আদরের কন্যা আমার কাছে পাত্রস্থ করতে চায় না। প্রস্তাব ডিনাই করে দেয়, না করে দেয়। কত চেষ্টা করেছি বিবাহের জন্য, কিন্তু কারো আদরের কন্যা আমার কাছে বিবাহ দিতে চায় না। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, একটা সুন্নত পালনের জন্য কতই না চেষ্টা তুমি করেছ, আমি একটু চেষ্টা করে দেখি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাদ সালামীকে বললেন, সাদ রে, যাও যাও, ইযহাব ইলা আমর বিন ওহাব, আমি মুহাম্মদ তোমাকে আমার ওই সাহাবী আমর বিন ওহাবের বাড়িতে পাঠিয়ে দিলাম। তার একমাত্র সুন্দরী রূপসী, একমাত্র কন্যার পাত্র হিসাবে তার কাছে আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে প্রেরণ করলাম, তুমি তার বাড়িতে হাজির হও। হযরতে সাদ সালামী কাল বিলম্ব করলেন না, দেরি করলেন না, তীব্র বেগে চলে গেলেন আমর বিন ওহাবের ঘরের দরজার সামনে। আমর বিন ওহাবের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে আমর বিন ওহাব সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দরজাটা ওপেন করে দিলেন, আহলান সাহলান বলে ঘরে বসতে দিলেন। কোথা থেকে এসেছো, তোমাকে তো চিনতে পারলাম না। সাদ সালামী নিজের পরিচয়টি ওপেন করলেন, আমি এসেছি, আমাকে পাঠিয়েছে রাহমাতুল লিল আলামিন আপনার বাড়িতে। রাহমাতুল লিল আলামিন আমাকে পাঠিয়েছে, আমি আপনার বাড়িতে এসেছি বিশেষ একটি পয়গাম নিয়ে। জোরে বলতে হবে, কি নিয়ে? পয়গাম নিয়ে।
আর সেটি হচ্ছে জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আমি সাদকে পাত্র হিসাবে আপনার আদরের দুলালি আদরের কন্যাকে কন্যার পাত্র হিসাবে রাহমাতুল লিল আলামিন আপনার বাড়িতে আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমর বিন ওয়াহাব মনে মনে ভাবে, আমার একমাত্র আদরের কন্যা, আদরের দুলালি, একমাত্র কন্যা আমার, যার কাছে আমি বিবাহ দিব, পাত্রস্থ করব, তার চেহারাটা কেমন একটু দেখে নেই। চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকিয়ে দেখতে পেলেন চেহারাটা কালো, চেহারার মধ্যে বসন্তের দাগ, নাকটাও বাঁকা। অর্থনৈতিক অবস্থার ব্যাপারে জিজ্ঞেস করার পরে জানতে পারলেন টাকাও নাই, পয়সাও নাই, জায়গা জমি বলতে কিছুই নাই, অর্থনৈতিক অবস্থাটাও একেবারেই জিরো। মনে মনে ভাবে, চেহারাটা যদি আকর্ষণীয় হতো, তাগড়া যুবক হতো, দেখতে অতীব সুন্দর চেহারার অধিকারী হতো, টাকা নাই পয়সা নাই, তাতে কি, আমার আদরের সুন্দরী কন্যাকে তার কাছে আমি পাত্রস্থ করতাম। আবার ভাবি, চেহারাটা কালো, চেহারার মধ্যে বসন্তের দাগ, নাকটাও বাঁকা, দেখতে অসুন্দর, তাতে কি, অর্থনৈতিক অবস্থাটা যদি ভালো হতো, টাকার মালিক হতো, অন্তত আমার একমাত্র আদরের কন্যাকে তার কাছে আমি পাত্রস্থ করতাম। কিন্তু তার তো কোনোটাই নাই। আমি পিতা হয়ে জেনে শুনে আমার আদরের কন্যাকে এমন ছেলের কাছে পাত্রস্থ করতে পারি না। হাদিস শরীফ সাক্ষী, ফারাদ্দাহু রাদ্দান কবিহা, অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিলেন। না না, এমন ছেলের কাছে আমার আদরের কন্যাকে আমি পাত্রস্থ করতে পারি না, বিবাহ দিতে পারি না, তুমি আমার বাড়ি থেকে দূর হয়ে যাও। ফারাদ্দাহু রাদ্দান কবিহা, মনে কষ্ট নিয়ে, চোখে পানি নিয়ে, কাঁদতে কাঁদতে আবার চলে গেলেন বিশ্বনবীর দরবারে। বিশ্বনবীর দরবারে যখন উপনীত হলেন, উপস্থিত হলেন, আবার কান্নার ধ্বনি বিশ্বনবীর কর্ণগোচর হলো। বিশ্বনবী বললেন, মা ইউফকিকা ইয়া সাদ, ও সাদ, আবার কেন কান্না করছো? কান্না করার কারণটা কি? সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যদের মতো আমাকে, আমার প্রস্তাবকে আমি কালো বলে, চেহারায় বসন্তের দাগ বলে, টাকা নাই পয়সা নাই বলে আমর বিন ওয়াহাব ফারাদ্দাহু রাদ্দান কবিহা, অপমান করে আমার প্রস্তাবকে ডিনাই করে দিয়েছেন, দূর দূর করে আমাকে তাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী সরকারি দো আলম নবী নিজ হস্ত দিয়ে সাদ সালামির চোখের পানি মোছে আর সান্ত্বনা দেয়, সাদ রে, একটা সুন্নত পালনের জন্য কত চেষ্টাই না তুমি করেছ। সাদ রে, তুই কাঁদবি না, তোর চোখের পানি আমি মুহাম্মাদের হৃদয়ে সয় না। রাহমাতুল লিল আলামিন নিজ হস্ত দিয়ে সাদ সালামির চোখের পানি মোছে আর সান্ত্বনা দেয়, সাদ তুই কাঁদবি না। আমার ভাইরা, প্রিয় ভাই সব, সাদকে সান্ত্বনা দিলেন। সাদ খানিকটা দূরে চলে গেল। ওদিকে আমর বিন ওয়াহাবের বাড়িতে একটা কাণ্ড ঘটল। আমর বিন ওয়াহাবকে মেয়ের বাবা, আলোচনা স্মরণ আছে না? মেয়ের বাবা, মেয়ের বাবার বাড়িতে একটা কাণ্ড ঘটল। কাণ্ডটা হলো, আমর বিন ওয়াহাবের কন্যা ছিল বড় আমলি কন্যা, বড় মুআদ্দবা কন্যা, বড় লাজুক প্রকৃতির মেয়ে, প্রচন্ড হায়া, লজ্জা বেশি। দেখবেন যেই মেয়েদের লজ্জা বেশি, বিবাহের প্রস্তাব আসলে বান্ধবীর সাথেও শেয়ার করে, নিজের মার কাছেও বলে না। আর যারা হায়া নাই, লজ্জা নাই, ডাইরেক্ট পিতার সামনে উপস্থিত হয়ে কয়, আব্বা শুনেছি আমার বিবাহের প্রস্তাব এসেছে, ছেলেটা হ্যান্ডসাম কিনা, দেখতে টাকরা যুবক কিনা, ব্যবসা আছে কিনা, বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, কোনো দাড়িওয়ালা টালা কিন্তু আমি পছন্দ করি না। আছে না নাই? এরকম আছে না নাই? বেহায়া, বেলজ্জা, এরকম নারী আছে না নাই? কিন্তু যার হায়া বেশি, লজ্জা বেশি, নিজের বিবাহের প্রস্তাব এসেছে, কান লাগায়া গোপনে গোপনে শোনে, ছেলেটা নামাজি কিনা, দিনদার কিনা, আমলি কিনা, দাড়িওয়ালা কিনা, এছাড়া তো আমি বিবাহ বসতাম না। কেননা মেয়েটা বড় আমলি, মেয়েটা বড় দিনদার, মেয়েটা বড় লাজুক। আমর বিন ওয়াহাবের কন্যাটাও বড় লাজুক ছিল, আল্লাহওয়ালি ছিল। সুবহানাল্লাহ বলেন।
কান লাগাইয়া শুনতেছিলেন আমার আদরের আমার আব্বাজানের কাছে আমার বিবাহের প্রস্তাব এসেছে। আমার আব্বাজানের কাছে বিবাহের প্রস্তাবটা আসলো, ছেলেটা আমলি কিনা, দিনদার কিনা। কান লাগাইয়া শুনতেছিলেন কার পক্ষ থেকে প্রস্তাবটা আসলো একটু শুনি। মনে মনে ভাবি আমার আব্বাজান বিশ্বনবীর পাঠানো, বিশ্বনবীর পছন্দের পাত্রকে ডিনাই করে দিয়েছে। এটা তো আমার আব্বা ঠিক করে নাই। লজ্জা শরম ফেলে আমর বিন ওহাবের কন্যা পিতার সামনে উপস্থিত হলেন। পিতার সামনে হাজির হয়ে চোখে পানি নিয়ে মনে কষ্ট নিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, ইয়া আবাতা, আল্লাহু আকবার বলেন, ইয়া আবাতা আন্নাজা আন্নাজা, আল্লাহু আকবার জোরে কন। ওগো আমার আব্বা, ওগো আমার পিতা, আপনার ঘরের ভিতরে আল্লাহ পাক জান্নাত পাঠিয়ে দিয়েছেন, আর আপনি এই জান্নাতের পরিবর্তে আপনি কি অন্য কিছু ক্রয় করতে চান? ওগো আব্বা, হতে পারে বিশ্বনবীর পছন্দের পাত্র ওই ছেলেটার চেহারাটা কালো, চেহারার মধ্যে বসন্তের দাগ, নাকটাও বাঁকা, অর্থনৈতিক অবস্থা ভালো নয়, তাতে কি আব্বা? বিশ্বনবীর পছন্দের পাত্রের কাছে আপনার আদরের মেয়েকে পাত্রস্থ করবেন, বিবাহ দিবেন, এর চাইতে আনন্দের বিষয় আর কি থাকতে পারে? এর চাইতে খুশির বিষয় আর কি হতে পারে? টাকা পয়সা এগুলো তো পার্থিব জীবনের সৌন্দর্য, কিন্তু এটাই তো আপনি, আপনার কন্যা আমি, আমার জন্য এটাই গর্বের বিষয় হবে। বিশ্বনবীর পছন্দের একজন সাহাবীর সাথে আমার বিবাহ হলো, তার সংসার করব, এর চাইতে খুশির বিষয় আর কি হতে পারে? আব্বা যান, আপনি বিলম্ব করবেন না, যান যান, বিশ্বনবীর কাছে ছুটে গিয়ে ওই সাহাবীর সাথে আমার বিবাহের কাজ সুসম্পন্ন করে দে। আমর বিন ওহাব মনে মনে ভাবতে লাগলেন, মনে মনে ভাবতে লাগলেন, আমার মেয়ে যখন রাজি, আমার তো এটা ঠিক হয় নাই, তাহলে আমারও রাজি হয়ে যাওয়াটা দরকার। রাজি হয়ে গেলেন মা। আমি বিশ্বনবীর দরবারে ছুটলাম, তীব্র বেগে বিশ্বনবীর দরবারে উপনীত হয়ে উপস্থিত হয়ে বিশ্বনবীর সামনে হাজির হয়ে বললেন, সামিহনি ইয়া রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু। হুজুর আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি বড্ড ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। হুজুর আমি আপনার কাছে এসেছি, আমার আদরের কন্যা আপনার পছন্দের পাত্রের কাছে, আপনার কলিজার টুকরা সাহাবীর কাছে বিবাহ বসতে রাজি, আমি পিতা হয়েও দিতে রাজি। আল্লাহু আকবার। বিশ্বনবীর কলিজাটা ভরে গেল, মুখে হাসি ফুটে উঠল, আনন্দের চোটে সাদকে ডাক দিল, সাদ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সামনে উপস্থিত। ও সাদ, তোমার জন্য বড় খুশখবরি, সুসংবাদ, তুমি কি ওনাকে চিনছো কিনা? সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ চিনতে পেরেছি। আল্লাহ নবী বলেন, ওনার আদরের কন্যা তোমার কাছে বিবাহ বসতে রাজি, উনিও দিতে রাজি। সুবহানাল্লাহ জোরে কর। তুমি বিবাহের জন্য তৈরি হয়, প্রস্তুতি গ্রহণ করো। সাদ সালামীকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন, সাদ রে, এই বিবাহে 400 দিরহাম মহারানা আমি মুহাম্মদ সাব্যস্ত করলাম। কয় শত দিরহাম? তৎকালীন জামানায় 400 দিরহাম বিশাল ব্যাপার, ঠিক কিনা জোরে বলেন। সাদ আবার কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, অর্থনৈতিক অবস্থা আমার ভালো নয় বলে এই মদিনার কেউ আমাকে তার আদরের কন্যা পাত্রস্থ করতে চায় নাই, আর আপনি 400 দিরহাম মহারানা সাব্যস্ত করলেন, এত টাকাও আমি সংগ্রহ করতে পারবো না, আর আমার কপালে বিবাহ জুটবে না। আল্লাহর নবী বললেন, সাদ রে, টেনশন করো না, আমি মুহাম্মদ তোমার টাকার ব্যবস্থা করছি। আল্লাহু আকবার। তোমার টাকার ব্যবস্থা করেছি। ইযহাব ইলা ওমর, তুমি ওমরের বাড়িতে চলে যাও, বিবাহের খোঁজ খবরই শোনাবা, আমি মুহাম্মাদের কথা বলে তার কাছ থেকে 200 দিরহাম নিয়ে আসবা। হযরতে সাদ সালামী বিলম্ব না করে তীব্র বেগে চলে গেলেন হযরত ওমরের বাড়িতে। ওমরকে সালাম দিলেন, হযরত ওমর সালামের জবাব দিলেন, তাকায় দেখলেন সাদ সালামী ঘরের দরজার সামনে উপস্থিত। বড় খুশি খুশি লাগে, আনন্দ আনন্দ মনে হয়, বলে, হ্যাঁ
খুশিটা হলো আমর বিন ওয়াহাবের সুন্দরী কন্যার সাথে আমার বিবাহ ঠিক হয়েছে। বিশ্বনবী 400 দিরহাম মহারানা সাব্যস্ত করেছে, তোমাকে 200 দিরহাম দিতে বলেছে। হাদিস শরীফ সাক্ষী হযরত ওমর ফাতাহু ওয়া যাদাহু, 200 দিরহাম তো দিলেন, ওয়া যাদাহু উপরে আরো এক্সট্রা কিছু টাকা সাদ সালামীর হাতে দিয়ে দিলেন। ওয়া যাদাহু, দোস্ত এই টাকাটা তোমার হাতে রেখে দাও, এই টাকাটা দিয়ে তোমার বিবির জন্য বিবাহের কিছু সরঞ্জাম ক্রয় করে নিও। ফাতাহু ওয়া যাদাহু, বিশ্বনবী 200 দিরহাম দিতে বলেছে, এই নাও 200 দিরহাম, উপরে এই টাকাটাও তোমার কাছে রেখে দাও, এটা দিয়ে তোমার বিবির জন্য চমৎকার কিছু বিবাহের সরঞ্জাম ক্রয় করে নিও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। টাকাটা নিয়ে চলে আসলেন বিশ্বনবীর কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বর্তমানে আমার হস্তে নগদ 200 দিরহাম জমা আছে। কয়শো দিরহাম? উপরে আরো এক্সট্রা কিছু আছে। আল্লাহ নবী বললেন, ইযহাব ইলা আলী, তুমি আলীর বাড়িতে চলে যাও, আলীকেও তোমার বিবাহের খোঁজ খবরই শুনিয়া তার কাছ থেকেও 200 দিরহাম নিয়ে আসো। হযরত সাদ চলে গেলেন হযরত আলীর বাড়িতে, একই অবস্থা। আলী দেখা মাত্র বললেন, সাদ, বড় খুশি খুশি লাগে, আনন্দ আনন্দ মনে হয়, কারণটা কি? বললেন, কারণ হলো বিবাহ ঠিক হয়েছে আমর বিন ওয়াহাবের সুন্দরী কন্যার সাথে। 400 দিরহাম মহারানা বিশ্বনবী সাব্যস্ত করেছেন, তোমাকে 200 দিরহাম দিতে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তোমাকে 200 দিরহাম দিতে বলেছেন। হাদিস শরীফ সাক্ষী, কষ্টে থাকা হযরত আলী ফাতাহু ওয়া যাদাহু, 200 দিরহাম তো বিশ্বনবীর কথা মতো দিলেন, ওয়া যাদাহু আরো উপরে এক্সট্রা কিছু টাকাও তার হাতে তুলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রিয় ভাই সব, সাদ সালামী চলে এসেছেন বিশ্বনবীর কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বর্তমানে আমার হস্তে নগদ 400 দিরহাম, উপরে এক্সট্রা আরো কিছু আছে, আরো কিছু আছে। আল্লাহ নবী বললেন, ইযহাব ইলাস সুক ওয়াশতারা কুররাতা আয়ুন, বাজারে চলে যাও, বিবাহের বাজার ক্রয় করে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। হযরতে সাদ সালামী চলে গেলেন বিবাহের বাজারের জন্য। বাজারের অভ্যন্তরে প্রবেশ করলেন, এখনো কোনো একটা পণ্য ক্রয় করে নাই, কোনো একটা জিনিস এখনো কেনে নাই, সবে মাত্র বাজারে প্রবেশ করেছেন। কোনটা ক্রয় করবে, কোন জিনিসটা আগে ক্রয় করবে ভাবতে লাগলেন, এখনো একটাও ক্রয় করে নাই। হঠাৎ করে হযরতে বেলালের কণ্ঠ থেকে একটা আওয়াজ আসলো। কার কণ্ঠ থেকে? হযরতে বেলালের কণ্ঠ থেকে একটা আওয়াজ। আপনারা মনে করতেছেন ঘটনা, এটা হাদিস, লম্বা একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। তরুণেরা শোনো, কাকে বলে আশিকে রাসূল। হযরতে বেলালের কণ্ঠ থেকে একটা আওয়াজ এসেছে, এটা আজানের ধ্বনি না। বেলাল, হযরতে বেলাল একটা ধ্বনি দিতে লাগলেন, আওয়াজ দিতে লাগলেন। আওয়াজটা হলো আন্নাফির আন্নাফির। আলেম ওলামা বুঝবে এটা হলো জিহাদের ডাক। জোরে বলুন, কিসের ডাক? জিহাদের ডাক। হযরতে বেলালের কণ্ঠ থেকে যখন জিহাদের ধ্বনি এসে সাদ সালামীর কান দিয়ে ঢুকলো, সাদ সালামী থমকে দাঁড়ালেন। কি করব, কিং কর্তব্যে বিমূঢ় হয়ে পড়লেন। আমি কি বিবাহের বাজার করে বিবাহ করব, না বিশ্বনবীর সাথে বিশ্বনবীর আশিক হয়ে জিহাদের ময়দানে ছুটে যাব? তার কারণ হলো, আমি যদি বিবাহ করে স্ত্রীকে নিয়ে পুষ্প কাননে মায়ার বন্ধনে স্ত্রীর আলিঙ্গনে বাসর সজ্জা যাপন করি, পুষ্প কাননে মায়ার বন্ধনে আমি যদি স্ত্রীর কাছে থাকি, ঠিক ওই টাইমে বিশ্বনবী জিহাদের ময়দানে রক্তাক্ত হতে পারে। বিশ্বনবী যেহেতু জিহাদের ময়দানে ছুটে যাবেন, হতে পারে ওই টাইমে কাফিররা বিশ্বনবীর শরীরকে লক্ষ্য করে তীর নেজা বল্লমের আঘাত ছুড়বে। বিশ্বনবীর শরীর ক্ষত বিক্ষত হবে, রক্তাক্ত হবে, আর আমি ঠিক ওই টাইমে স্ত্রীর আলিঙ্গনে পুষ্প কাননে মায়ার বন্ধনে স্ত্রীর আলিঙ্গনে থাকব। এটা কেমন দেখা যায় রে মালিক? আমাকে তো বিশ্বনবী পাঠিয়েছেন, বিবাহ করলে করতে পারি, কিন্তু আমি বিবাহ করব না বিশ্বনবীর আশিক হয়ে, বিশ্বনবীর প্রেমিক হয়ে জিহাদের ময়দানে বিশ্বনবীর সাথে ছুটে যাব, আমি কি করব? কিং কর্তব্যে বিমূঢ় হয়ে পড়লেন। ফারাফা রাসাহু ইলা সামাই, আল্লাহু আকবার বলেন।
ফারাফা রাসাহু ইলাস সামাই, আসমানের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া আসমানের মালিক আল্লাহকে ডেকে বলে, হায় আমার রব, আল্লাহু আকবার, হায় আমার মালিক, বিবাহের দরকার নাই, বিবাহ করলে আমি স্ত্রীর আলিঙ্গনে থাকতে পারবো, কিন্তু তাহলে আমি আশিকে রাসূল কি করে হলাম? না না, বিবাহের প্রয়োজন নাই, বিশ্বনবীর আশিক হয়ে প্রেমিক হয়ে জিহাদের ময়দানে আমি অংশগ্রহণ করব। ওই যে টাকাটা সর্বপ্রথম তেজ রফতার একটা ঘোড়া ক্রয় করলেন, তীর নেজা বল্লম ক্রয় করলেন, যুদ্ধের পোশাক ক্রয় করে যুদ্ধের পোশাক গায়ে পরলেন, যুদ্ধের পোশাক গায়ে পরে তেজ রফতার ঘোড়ার উপরে আরোহণ করলেন, সিংহ শার্দুলের মতো বীর বিক্রমের মতো বিশ্বনবীর আশিক হয়ে প্রেমিক হয়ে বিশ্বনবীর সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন। অসংখ্য কাফেরকে কচু কাটা করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে একসময় নিজেও আক্রান্ত হতে লাগলেন। কাফিরেরা সাদ সালামীকে আঘাত করলো, ঘোড়ার পৃষ্ঠ থেকে পড়ে গেল, হাতে আঘাত করলো, ডান হাতটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তরবারি বাম হাত দিয়ে উঁচু করে ধরেছে, বাম হাতে আঘাত করেছে, বাম হাতটাও আলাদা হয়ে গেল, পায়ে আঘাত করলো, পা দুটো শরীর থেকে আলাদা হয়ে গেল। এক পর্যায়ে যুদ্ধের যেই তরবারিটা আছে, তরবারিটা দাঁত দিয়ে কামড় মেয়ে উপরের দিকে তুলে ধরেছে, যাতে করে অন্য কোন সাহাবী এসে ধরতে পারে। এদিকে কাফেরেরা সাদ সালামীকে মাথায় আঘাত করে দেহের মধ্যে এমন ভাবে আঘাত করেছে, মাথাটা শরীর থেকে আলাদা করে দিল। শাহাদাতের অমীয় সুদা পান করে জীবনটা চলে গেল, নিথর দেহটা জমিনে পড়ে আছে। আল্লাহর নবী যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, যারা শহীদ হয়েছে শহীদদের লাশগুলোকে এক জায়গায় জমা করো, বিনা গোসলে বিনা কাফনে, ওই রক্ত মাখা পোশাক, ওই অবস্থায় আমি মুহাম্মদ জানাজা পড়ায়া দিব, তোমরা কবরস্থ করবা। শহীদদেরকে বিনা গোসলে বিনা কাফনে শুধুমাত্র জানাজা পড়ায়া কবরস্থ করা হয়। এর অর্থ আছে না নাই? এর অর্থটা হলো কাল কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, কিয়ামত সংগঠিত হবে, কিয়ামত কায়েম হবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র শহীদ যারা ইসলামের জন্য, কালেমার জন্য, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, মুসলিম রাষ্ট্রকে হেফাজতের জন্য যারা জিহাদ করেছে, শহীদ হয়েছে, ওই রক্তমাখা পোশাক অবস্থায় যাদেরকে কবরস্থ করা হয়েছে, কিয়ামতের ময়দানে ওই রক্তমাখা পোশাক অবস্থায় তারা আল্লাহর দরবারে উপস্থিত হবে। আল্লাহু আকবার। ক্ষতের চিহ্নটা পর্যন্ত তাদের শরীরে থাকবে। আল্লাহ সব জানেন এরা কারা। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে, তোমরা কারা? সবাই তো উলঙ্গ, কিন্তু রক্তমাখা ক্ষত বিক্ষত শরীর নিয়ে, রক্তমাখা পোশাক নিয়ে তোমরা আমার সিংহাসনের সামনে উপস্থিত হয়েছ, তোমরা কারা? শহীদরা নিজেদের পরিচয়টি ওপেন করবে, আল্লাহ আমরা তোমার দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য, তোমার জন্য, তোমার রাসূলের জন্য, তোমাকে ভালোবেসে তোমার রাসূলকে মহাব্বত করে ইসলামকে জিন্দা করার জন্য আমরা যুদ্ধের ময়দানে গিয়েছি, শাহাদাতের অমীয় সুদা পান করে শহীদ হয়েছি, ওই রক্তমাখা পোশাক নিয়ে তোমার দরবারে হাজিরা দিতে এসেছি। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শহীদরে স্ত্রীর মহাব্বত, পিতামাতার মহাব্বত, সন্তানের মহাব্বত অন্তরে জায়গা পায় নাই। আমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোরআনকে ভালোবেসে রাসূলকে মহাব্বত করে রাসূলের প্রেম অন্তরে নিয়ে আমার দোস্ত মুহাম্মদকে ভালোবেসে আমার দোস্তের জন্য আমি আল্লাহর জন্য, কালেমার জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছ। তোমাদের শাহাদাতে আমি বড় খুশি হয়েছি। আজকে তোমাদের কাছ থেকে কোনো বিচার নিব না, হিসাব নিব না। বিনা বিচারে বিনা হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতবাসী করে দিলাম। আমার ভাইরা, প্রিয় ভাই সব, শহীদদের লাশগুলোকে সাহাবা کرام এক জায়গায় জমা করতেছিলেন।
শহীদদের লাশগুলোকে এক জায়গায় জমা করতেছিলেন। একজন শহীদের লাশ দেখতে পেলেন, শরীর থেকে হস্তদ্বয় আলাদা, পদদ্বয় বিচ্ছিন্ন, মাথাটাও আলাদা অবস্থায় খানিকটা দূরে পড়ে আছে, মুখমণ্ডলের উপরে একটা বস্ত্রের আবরণ ফেলানো, চেহারাটা দেখা যায় না। কালো হাত দেখে কেউ চিনল না কোন সাহাবী, কেননা এই সাহাবীকে তেমন সাহাবীরা চিনত না, মাত্র 8 মাস পূর্বে ইসলাম কবুল করেছে। বিশ্বনবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এ আপনার কোন সাহাবীর লাশ হবে, কোন শহীদের লাশ হবে, আমরা চিনতে পারলাম না। বিশ্বনবী কালো হাত দেখে চিনতে পেরেছে এ অন্য ভিন্ন কোন শহীদের লাশ হবে না, এ আমার কলিজার টুকরা সাদ সালামীর লাশ হবে। কাছে এসে বললেন, সাহাবীরা রে, মুখের উপর থেকে আবরণটা একটু সরাও, বস্ত্রের আবরণটা একটু সরাই ফেলো। একজন সাহাবী মুখের উপর থেকে বস্ত্রের আবরণটা সরিয়ে দিলেন। আল্লাহর নবী সাদ সালামীর চেহারার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে, তাকিয়ে আছে। আল্লাহর নবী তাকায়া চোখের পানি আটকিয়ে রাখতে পারলেন না, রাহমাতুল লিল আলামিন কেঁদে দিলেন। মুক্তার দানার মতো বিশ্বনবীর চোখের পানি মুক্তার দানার মতো টপ টপ করে দাড়ি মোবারক ভেজে পড়তেছিল। একটু পরেই রাহমাতুল লিল আলামিন আবার মুস্কি হাসলেন। একটু পরেই বিশ্বনবীর চেহারাটা আবার অন্যদিকে ঘুরিয়ে নিলেন। 3টা কাণ্ড ঘটল, জোরে কোন কয়টা? 1 নম্বর, বিশ্বনবীর চোখের পানি, সাদ সালামীর চেহারার দিকে তাকায়া চোখের পানি রাখতে পারলেন না। একটু পরে রাহমাতুল লিল আলামিন মুস্কি হাসলেন। একটু পরে রাহমাতুল লিল আলামিন মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন। একজন সাহাবী এই 3টা কাণ্ড দেখে ফেলেছে, আদবের সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুখের উপর থেকে যখন আবরণটা সরিয়ে ফেলা হলো, রাহমাতুল লিল আলামিন আপনি সাদ সালামীর চেহারার দিকে তাকায় আছেন, চোখের পানি আটকে রাখতে পারলেন না, কেঁদে দিলেন। একটু পরে মুস্কি হাসলেন, একটু পরে চেহারাটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন। 3টা কাণ্ড ঘটল। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা, সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই 3টা কাণ্ড কেন ঘটেছে একটু যদি বলতেন। আল্লাহর নবী প্রশ্নকারী সাহাবী সহ অন্য সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, শোনো। সমস্ত সাহাবীরা এক জায়গায় জমা হলো আমার এই সাদ বিবাহ করার জন্য। 8টি মাস কতই না চেষ্টা করেছিল একটা সুন্নত পালনের জন্য, পারে নাই। আমর বিন হাবির সুন্দরী কন্যার সাথে বিবাহ ঠিক হয়েছে, বাজার করতে গিয়েছে বিবাহের, কিন্তু আমি রাসূলের আশিক হয়ে, প্রেমিক হয়ে বিবাহ বাদ দিয়ে আমি রাসূলের প্রেম অন্তরে নিয়ে আজকে জিহাদের ময়দানে এসে শাহাদাতের অমীয় সুধা পান করে জীবনটা উৎসর্গ করে দিল। অতীতের ওই 8 মাসের কথা মনে পড়ে আমি মুহাম্মদ চোখের পানি আটকে রাখতে পারলাম না। সাদ রে, বিবাহ তোর কপালে জুটলো না রে সাদ। আজকে তুই আল্লাহর বানানো জান্নাতে বিবাহ বাদ দিয়ে তুই চলে গেলি। আল্লাহু আকবার বলেন। অতীতের 8 মাসের কথা স্মরণে এসে আমি মুহাম্মাদের অজান্তেই চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমি মুহাম্মাদের চোখে পানি দেখে আসমানের মালিক আল্লাহ সহ্য করতে পারলেন না। আসমানের মালিক আল্লাহ আমি মুহাম্মাদের চোখের সামনে আমার কলিজার টুকরা সাদ সালামীর বিবাহটা জান্নাতের অসংখ্য হুরদের সাথে আল্লাহ কমপ্লিট করে ফেলেছে। আমার চোখের সামনে জান্নাতের হুরদের সাথে আমার সাদের যখন বিবাহ হয়ে গেল, ওই হুরেরা কে কার আগে স্বামীকে রিসিভ করবে, স্বামীর আগে কে আগে দৌড়ে আসতে পারে, জান্নাতি পোশাক তাদের গায়ে ছিল। জান্নাতি হুরেরা একাধিক হুরেরা দৌড় মেরে সাদ সালামীকে রিসিভ করার জন্য আসতেছিল। আমি তাদের দিকে তাকায়া ছিলাম, তাদের গায়ের পোশাক, জান্নাতি পোশাক বাতাসে উড়ে সরে যাচ্ছিল। এই অবস্থাটা দেখে আমি মুহাম্মদ মুস্কি হেসে দিলাম, আর লজ্জায় আমার চেহারাটা অন্যদিকে ঘুরিয়ে নিলাম।